যদি রব্বে কারীমের তৌফিক আমার শামিলে হাল না হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের প্রতি রাকাতে আমাদের জন্য এই আবেদনটা ওয়াজিব করে দিয়েছেন, যত রাকাত নামাজ পড়বা ততবার আমার কাছে বলবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করে দাও। এখন জিজ্ঞাসা হলো, হুজুর সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতে মুস্তাকিম কোন রাস্তার নাম? এ ব্যাপারে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লম্বা বর্ণনা এসেছে। আমি এখান থেকে অনেকগুলি তথ্য বলতে চাই না, মাত্র 3টা তথ্য আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই। একটা তথ্য, সমস্ত যত তথ্য বন্ধুরা আমার বর্ণনা করা হয়েছে সকল তথ্যের খোলাসা হলো সিরাতে মুস্তাকিম মুতাবাতুল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের অনুকরণের পথটাই হলো সিরাতে মুস্তাকিম। কাকে মানা আর কাকে মানা? রাসূলুল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ এবং তার রাসূলকে মানার পথ, এটাই হলো সিরাতে মুস্তাকিম। কেউ কেউ বলেছেন সিরাতে মুস্তাকিম হলো কিতাবুল্লাহর পথ, কারণ আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে কিতাবুল্লাহকে মজবুত করে ধরার জন্য অর্ডার করেছেন। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো। আল্লাহর রজ্জু কি? মুফাসসিরিনে কেরাম বলেন হাবলুল্লাহ কিতাবুল্লাহ। হাবলুল্লাহ কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন হলো আল্লাহ পাকের রজ্জু। এটা আমাকে আপনাকে মজবুত করে ধরার অর্ডার করা হয়েছে কোরআনে হাকিমে। কেউ কেউ বলেছেন না না, এগুলি তো অবশ্যই এগুলা কোন একটা বাদ না। কেউ বলেছেন আরে সিরাতে মুস্তাকিম মানে একটাই পথ, ওই পথ যেই পথ দিয়ে চললে মানুষ জান্নাতে যায়, যার ভিতরে কোনো ইওয়াজ নাই, বক্রতা নাই, স্ট্রেট রাস্তা। সেই রাস্তা কোনটা বলে পয়গম্বরের এক হাদিসের ভিতরে সেই রাস্তার অনুসন্ধান পাওয়া যায়। সেটা কি? আল্লাহর পয়গম্বর এভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন, বয়ান করতে গিয়ে বললেন বনি ইসরাইলের লোকেরা 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মতেরা আরো একটা দল বেড়ে 73 দলে বিভক্ত হবে। তবে মনে রেখো সাহাবায়ে কেরাম সবাই জাহান্নামে যাবে, একটা মাত্র দল নাজাত প্রাপ্ত হবে। সাহাবায়ে কেরাম বড় বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন তারা কারা? ওগো নবীজি, 73টা গ্রুপের 72টাই যদি জাহান্নামে যায়, মাত্র একটা যদি জান্নাতি হয়, তাহলে আমাকে জান্নাতি বানানো তো বড় টাফ ব্যাপার। তারা কারা? আল্লাহর পয়গম্বর উত্তর করলেন মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি নবী এবং আমার সাহাবী, তোমরা সাহাবায়ে কেরামের জামাত যেই পথ আর মতের উপরে আছো, এই পথ আর মতের উপরে যারা কিয়ামত পর্যন্ত চলবে তারাই জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন। সমস্ত গ্রুপ জাহান্নামে যাবে, একটা গ্রুপ জান্নাতে যাবে, তারাই তো সিরাতে মুস্তাকিমের উপরে। কথা বলেন না কেন? এরাই তো জান্নাতে যাবে। এই কারণে মুফাসসিরিনে কেরাম বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পথটাই সিরাতে মুস্তাকিম। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথটাই কি? কথা বলেন সিরাতে মুস্তাকিম। তার মানে নবী এবং সাহাবীদের পথ আর মত। খুব ভালো করে বুঝবেন। প্রশ্ন হলো হুজুর, নবী আর সাহাবীদের পথ আর মত সিরাতে মুস্তাকিম, আল্লাহর পয়গম্বর তো বলে দিলেন আমি নবী আর আমার সাহাবীদের পথ যারা অনুসরণ করবে তারা জান্নাতি হবে। শুধুই কি নবী এই কথা বলেছেন না আল্লাহ বলেছেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ পাক স্পষ্ট কোরআনের আয়াত নাযিল করে পৃথিবীর মানুষকে জানায় দিলেন আমার নবীর সাহাবী সাবিকিন আউয়ালিন, আনসার হোক আর মুহাজির হোক,
আমি আল্লাহ তাদের প্রত্যেকের উপরে রাজি খুশি, তাদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন যাদের উপরে রাজি আর খুশি, যাদের জন্য জান্নাত রেডি করে রাখার ঘোষণা কোরআনে বর্ণনা করে দিয়েছেন, সেই গ্রুপের কারো কারো ব্যাপারে কলম উঠায়া তাদের ব্যাপারে আওয়াজ করা, কথা বলার পারমিশন, রাইটস কোনো উম্মতের থাকতে পারে না। কার ব্যাপারে কথা বলো? কার ব্যাপারে? তোমার রব বললেন আমি তাদের প্রত্যেকের উপরে রাজি খুশি। তুমি নবীজির কোন সাহাবীর নাম উল্লেখ করে তাকে জালেম বলবে, পারমিশন তোমাকে কে দিল? ওই সাহাবী তো পরপারে আল্লাহর আদালতে তোমার মতো কলমওয়ালার বিরুদ্ধে আপিল করবে, বলবে ওগো রব, তুমি তোমার কোরআনে ঘোষণা করলে তুমি আমার উপরে রাজি, তোমার রাসূল আমার ব্যাপারে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়ে দিল, অথচ এই জালেম কলমওয়ালা আমাকে জালেম বানায় ছাড়লো, তোমার আদালতে তার বিচার চাই। সেই দিন সাহাবীদের সমালোচকদের অবস্থা বড় ভয়ঙ্কর। সেই দিন সাহাবায়ে কেরামের সমালোচকদের অবস্থা বড় ভয়ঙ্কর হবে। সবচেয়ে বড় কথা, আমাকে আর আপনাকে একটু ওয়ার্নিং করা হয়েছে, তুমি তোমার ঈমানটা কেমন বানাবা? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমার ঈমান হতে হবে সাহাবী মডেলের, তোমার ঈমান হতে হবে সাহাবী মডেলের। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, রবের স্পষ্ট ভাষা, রবের স্পষ্ট বক্তব্য। মুনাফিকদেরকে বলা হতো এই মডেলের ঈমান আমার কাছে চলে না, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো ঈমান বানায় নিয়ে আসো। যাদের মতো ঈমান আনতে রব সেই যুগের মুনাফিকদেরকে বললেন, তাছাড়া ঈমান কবুল হবে না। সেই সাহাবীদেরকে সমালোচনা করে সাহাবীদের গ্রুপে থাকা যাবে না, বেশি থেকে বেশি ওই আগের মুনাফিকদের গ্রুপে যাওয়া যাবে। কথা বলেন না কেন? এই জন্য খবরদার, সব জায়গায় কলম বসানো যায় না। অনেক কলম আমার আপনার নিজের জীবন জন্য যেমন হুমকি হয়, ঈমানের জন্যও হুমকি হয়। অনেক শব্দ যেমন আমার নিরাপত্তাকে বিঘ্নিত করে, অনেক শব্দ আমার ঈমানকে নষ্ট করে ফেলে। অনেক শব্দ, এ কারণে আমাকে আপনাকে যেখানে সেখানে যাত্রার ব্যাপারে কলম নাও, কোনো অধিকার নাই, কোনো রাইটস নাই। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘোষণা দিলেন? আল্লাহ বললেন, আমার পয়গম্বরের সাহাবী, সাবিকিন আউয়ালিন, আনসার হোক আর মুহাজির হোক, আমি তাদের প্রত্যেকের উপরে রাজি আর খুশি, এবং তাদের সবার জন্য আমি জান্নাত রেডি করে রেখে দিয়েছি। শুধুই কি নবীজির সাহাবীদের জন্য আল্লাহ জান্নাত রেডি করেছেন? না না, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যত মানুষ সাহাবায়ে কেরামদেরকে সঠিকভাবে অনুকরণ করবে, আল্লাহ বলেন আমি তাদের প্রতি রাজি আর খুশি, তাদের জন্য জান্নাত রেডি করে রাখলাম। এই কারণেই বলেছি বন্ধুরা আমার, সিরাতে মুস্তাকিম, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ হলো সিরাতে মুস্তাকিম। খুব ভালো করে বুঝবেন, যেই নবীর পথ, যে সাহাবীদের পথ সিরাতে মুস্তাকিম, যেই পথে চলতে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, শুধু আদেশ করেন নাই, বরং আল্লাহ পাক আমাকে বলেছেন তুমি তোমার নামাজের প্রতিটি রাকাতে সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য আমার কাছে আবেদন জমা দাও। সেই সিরাতে মুস্তাকিম, যে সিরাতে মুস্তাকিমের উপরে চলার আবেদন প্রতিটি রাকাতে রাকাতে দিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কিন্তু মসজিদ থেকে বের হয়ে এসে নবী এবং রাসূলদের সমালোচনা করলাম। বলুন তো দেখি, আমার চাইতে হতভাগা পোড়া কপালওয়ালা দুনিয়ায় আর কে হতে পারে? নামাজে বললাম তাদের পথে চালাও, আর নামাজ থেকে বের হয়ে এসে তাদের সমালোচনা করলাম। আমার চাইতে বদনসিব, আমার চাইতে পোড়া কপাল, কথা বলেন না কেন? আর কারোই হতে পারে না।
মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা করলেন, বুঝায় দিলেন সিরাতে মুস্তাকিম কোনটা। আল্লাহ শিখাইলেন, তোমারে যদি বলি তুমি সিরাতে মুস্তাকিম খুঁজে পাবা না, আমি তোমাকে শিখিয়ে দিই, তুমি আমার কাছে আবেদন করো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওগো আল্লাহ, আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও। তার মানে হলো ওই সমস্ত লোকের পথে চালাও। আমি তোমাকে আবেদন দিচ্ছি, ওই সমস্ত মানুষের পথে আমাকে পরিচালিত করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যারা তোমার কাছে পুরস্কার পেয়েছে। আমি কিন্তু দোয়া করলাম, আল্লাহ আমাকে এই দোয়া শিখাইয়া দিলেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহর কাছে পুরস্কার পেয়েছে পৃথিবীর কোন কোন গ্রুপেরা? আল্লাহ কোরআনকে জিজ্ঞাসা করলে আল্লাহর কোরআন উত্তর দেয়, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে বলেন, আমার কাছে পুরস্কৃত তো 4টা গ্রুপ। কয়টা গ্রুপ? আর একটু জোরে বলেন। বাংলাদেশের এক বক্তা বক্তৃতা দিতে 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 বলে ফেললো, 2 গ্রুপকে ভোট দিলেই কেবল ঈমান থাকবে, অন্য কাউকে ভোট দিলেই ঈমানই থাকবে না। এরকম বক্তব্য শুনছেন নাকি আপনারা? শুনে ফেলছেন অলরেডি। তার মানে হলো, দিন যত পড়তেছে তত আন্তর্জাতিক মূর্খদের আমদানি ঘটতেছে। মানে মূর্খতারও তো একটা সীমা আছে। আমার ইমিডিয়েট বড় ভাই, আমরা 8 ভাই। আমার আব্বার আমরা টোটাল সন্তানের সংখ্যা হলো 19টা। কয়টা? 19টা। ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর আম্মা কয়টা? আম্মা 3টা। তবে 3 আম্মা একসঙ্গে। প্রথমে এক আম্মা, তার বর্তমানে আর এক আম্মা, ওনার ইন্তেকালে আর এক আম্মা। একসঙ্গে 2টাও ছিল না, একটাই ছিল। 3 মায়ের পেট থেকে টোটাল আব্বাজানের সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করছে হলো 19টা। বেঁচে আছি আমরা এখনো 10টা। তিলকা আশারাতুল কামিল, বেঁচে আছি। আর 9টা মারা গেছে। 10টার ভিতরে 8টা হলো ছেলে, 8 জন আলেম। শেখুল হাদিস, শেখুল তাফসীর, খতীব, মুবাল্লিগ। আল্লাহ শুকর, আল্লাহ পাকের দয়া। আগেই বলেছি, হেদায়েত যেমন আল্লাহ পাকের তৌফিক ছাড়া হয় না, কোরআনের ইলমও আল্লাহর তৌফিক ছাড়া হয় না। এবং কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে আমি কোরআনের ইলমের জন্য আমি নিজে চয়েস করে নিই। সুম্মাস্তাফাইনাল্লাযীনা ইস্তাফাইনা। কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, ভুলে গেছি, এখন মনে আসতেছে। খুব ভালো করে কথাটা বুঝবেন। কি জানি বলতেছিলাম? ও, আমার ইমিডিয়েট বড় ভাই উনি শেখুল হাদিস, জামিয়া ইসলামিয়া, রাজশাহী। তো আমরা যখন পড়ি, আমার ভাইয়া আমার 2 ক্লাস 2 জামাত উপরে পড়তেন। তো আমাদের সাথে একজন সাথী ছিল, সে মানে কি বলবো, গবি তো গবি, পৃথিবীর মনে হয় সেরা গবিদের সে একজন। তো ও পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার মতো সবসময় ফেল যায়। তো এবারও ফেল গেছে। ভাই একদিন বলতে বলতে বলতেছে যে ফেল জীবনে দেখছি, কিন্তু এরকম বলার পরে একটা শব্দ বলছে, শব্দটা আমি এখানে বলতে পারবো। সেই শব্দ বলে বলতেছে যে এইরকম ফেল জীবনে কোনোদিন দেখিনি। ওই এইরকম বললাম, শব্দ কিন্তু বলি নেই। আপনারা আপনাদের মতো করে একটা করে লাগাই নিন, যেটা আপনারা ভালো বুঝেন, ছেলে লাগাই নিন। তো একজন আবার জিজ্ঞেস করছে, ভাই এইরকম ফেল কাকে বলে? ভাই তখন বললেন যে এক সাবজেক্টে 33-এর কম পাইলে ফেল, ও 7 সাবজেক্ট মিলাও 33 পায় নাই, এই জন্য এইরকম ফেল। কথা কি বুঝাইতে পারছি? এক সাবজেক্টে 33-এর কম পাইলে কি ফেল, ও 7 সাবজেক্ট মিলাও 33 হয়নি। বাংলাদেশে এখন এমন বক্তা বের হইছে,
এদেরকে জাহেল কেমনে বলবো? ওরা তো ওই শব্দের জাহেল। কি বলতেছে কয়েকদিন আগে? অমুক আর অমুক দলকে ভোট না দিলে কাফের হয়ে যাবে। অথচ মাত্র কয়েক মাস বা কয়েক বছর আগে অমুক আর অমুক যেটা বলছে, সেই দলের বড় একজন নেতার ব্যাপারে তাদের দলের বড় লোকেরা বলছে, অনেক বড় মানুষ বলছে, লোকটার চেহারা যেমন কালো, অন্তরটাও কালো। এই বক্তব্য আমাদের কানে এখনো বাজে, এখনো বাজে। এরপরে নানান রকমের ভয়ঙ্কর বিশ্রী রকমের বক্তব্য দিয়েছে। এখন কি বলতেছে? এই দুই গ্রুপকে বাদ দিয়ে অন্য কাউকে ভোট দিলে সে কাফের। আবার আরো একটা ইন্টারন্যাশনাল জাহেলরে দেখলাম, সে বক্তব্য দিচ্ছে আল্লাহ সর্বশক্তিমান, এ কথা শিরিক। আল্লাহ সর্বশক্তিমান, এটা কি? আর কথা বলেন না কেন? তাহলে আপনি কি বলবেন? এরা কি শুধু জাহেল বলবেন না ওই জাহেল বলবেন? ওই জাহেল, ওই শব্দ আর বলা দরকার নাই, ওই শব্দটা আর বলা দরকার। ওটা বিশ্রী শব্দ তো, এটা তো মাইক দিয়ে বলা যায় না, ঘরে বলাই কঠিন, মাইক দিয়ে বলবো কেমনি? ও হলো ওই জাহেল। এর চাইতে বড় দুঃখ হলো দেশের মুসলমানদের উপরে যে সেই জাতীয় জাহেলদেরকে লক্ষ টাকা দিয়ে আমন্ত্রণ করা হয়, আবার তাদেরকে ইসলামিক স্কলার বলা হয়। সে ইসলামিক স্কলার। মুহতারাম হাজরিন, অত্যন্ত দুঃখ। শেষ সময়ে, শেষ জামানা বড় সিরিয়াস। আপনারা যারা নদীর কাছে, আপনাদের কি আশেপাশে নদী আছে? ভাঙ্গে কি? ভাঙ্গে কি? ভাঙ্গে না, তাহলে বুঝবেন। যে অঞ্চলে নদী ভাঙ্গে সেখানে গিয়ে দেখেন নদী ভাঙ্গে দুইটা টাইম, যখন পানি বাড়ে, যখন পানি শুকায়। এই দুই টাইমে নদী ভাঙ্গে। নদী যখন ভরা থাকে তখন আর নদী ভাঙ্গে না, নিরাপদ। দুই টাইমে হলো সিরিয়াস রকমের ঝামেলা থাকে। ইসলামের শুরু যুগে ইসলাম নিয়ে চলাটা যেমন কঠিন ছিল, পৃথিবীর শেষ মুহূর্তে পূর্বে কিয়ামত ইসলাম রক্ষা করা তার চেয়ে আরো বেশি কঠিন, তার চেয়ে আরো বেশি কঠিন। পয়গম্বর স্পষ্ট ফতোয়া, পয়গম্বর বলে গেছেন কিয়ামতের আগে আগে মানুষ জাহেলদেরকে তাদের নেতা মুক্তাদা ইসলামিক স্কলার বানাবে। তাদের কাছে মানুষ দিন সম্পর্কে জানতে চাবে, তারা ভুলভাল ফতোয়া দিবে। সে নিজেও গোমরা, জাতিকে গোমরা করেছে। এটা পয়গম্বর স্পষ্ট কথা, স্পষ্ট কথা। দুঃখের সাথে বলতে হয়, এখন নিজেদের ঈমান নিয়ে কবরে যাওয়াটা সবচাইতে কঠিন। এর চাইতে কঠিন আর দুনিয়াতে আমার মনে হয় অন্য কিছু নেই। এ কারণে এই মুহূর্তে এই দোয়াটা শুধু নামাজের রাকাতে রাকাতে না, রাস্তায় হাঁটতে কদমে কদমে আল্লাহর কাছে চাওয়া দরকার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক পথে চালাও। ভ্রান্তির সায়লাব, ভ্রান্তির সায়লাব। আজকে যাদেরকে ইসলামিক স্কলার বলা হয়, একটা গ্রুপ যাদেরকে খুব বেশি হাইলাইট করে, তাদের মুখ থেকে হাতে গোনা কয়েকজন আছে, তাদের মুখ থেকে মাঝে মাঝেই ইসলামের ভয়ঙ্কর বিকৃতিকর শব্দ বের হয়। এই জন্য মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, এই কঠিন মুহূর্তের ভিতরে আমাদের প্রতিটি মানুষকে সবসময় দোয়ার ভিতরে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও। এই কারণেই তো আল্লাহর পয়গম্বর দোয়া করতেন, তার ভিতরে একটা দোয়া ছিল, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। ওগো অন্তর ঘুরানের মালিক আল্লাহ, তুমি আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপরে মজবুত মুস্তাহকাম রেখে দিও, লাইনচ্যুত যেন না হয়ে যায়। শুধুই পয়গম্বর আল্লাহর কাছে আবেদন করেছেন না, না, আল্লাহ নিজেও তো এই দোয়া মানুষকে শিখিয়ে দিয়েছেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। রব্বানা রব্বানা লা তুযিগ কুলুবানা, ওগো আমাদের মালিক, আমাদের অন্তরটাকে বাঁকা করে দিও না। বাদা ইয হাদাইতানা,
হেদায়েতের উপরে তুমি আমাকে উঠায় দিয়েছো, এরপরে আর বাঁকা করে দিও না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে রহমতের গিফট আমাদেরকে দান করো, কারণ তোমার রহমত ছাড়া একটা কদম চলবার ক্ষমতা আমার নাই, কারণ নাই। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, যত কিছুর ব্যাপারে যত সতর্কতা অবলম্বন করি, সবচেয়ে বেশি অবলম্বন করা দরকার হলো আমি কি রাস্তার উপরে আসি না কি রাস্তার থেকে লাইনচ্যুত হয়ে যাচ্ছি। বর্তমান সময় রাস্তায় টিকে থাকা বড্ড, কথা বলেন না কেন? পয়গম্বর কি বলেছেন? হাতের উপরে জ্বলন্ত আগুনের আঙ্গার রাখা যতটুকু সহজ হবে, ইমানের উপরে টিকে থাকা ততটুকু সহজ। একটু জোরে বলেন, ততটুকু সহজ হবে না, ততটুকু সহজ হবে না। খুব ভালো করে বোঝার জন্য বলতেছি, খুব ভালো করে বুঝবেন। মুসলমান এখন তো বর্তমানে কে সহি কে গলত বুঝাই বড় কঠিন। গোলক দাদা, গোলক দাদা, এখন কে বুঝবেন? যারা নিজেরা পর্যন্ত ইসলাম 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 বলতেছি, তাদেরকেও দেখলাম এই তো কিছুদিন আগে হিন্দুদের দুর্গা পূজাতে গিয়ে মুসা কৃষ্ণ রোজার পূজা এপিঠ ওপিঠের বক্তব্য শুনতে পেলাম। নাউজুবিল্লাহ বলেন না? আপনারা কি এই থিওরির সাথে একমত? ঈসা মুসা ইব্রাহিম কৃষ্ণ বিষ্ণু একই জিনিস? আরো জোরে বলেন, রোজার পূজা একই জিনিস? এই বক্তব্য যে দিল তার ঈমান আছে না গেছে? আবার বলবেন, আছে না গেছে? এর চাইতেও ভয়ঙ্কর অবস্থা। ভালো করে শুনে রাখেন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, উলামায়ে উম্মতের চাইতে দরদি মানুষ পৃথিবীতে আপনারা পাবেন না। নবীদের চাইতে বড় দরদি পিতা মাতাও হতে পারে। এই নবীগণের ওয়ারিস যারা, তারা উম্মতের যে দরদ আল্লাহ তাদেরকে দান করেছেন, এর চাইতে বড় দরদি সারা দুনিয়া খুঁজে পাবেন না। এমপি হলে সর্বপ্রথম চাকরি দেয় কাদেরকে? তার নিজের রিলেটিভ কাছের লোকদেরকে। কিন্তু হুজুরেরা হাত তুলে দোয়া যখন করে, দোয়াতে সবাইরে শামিল করে দেয়। কথা বলেন না কেন? পৃথিবীর কোন একজন মোল্লারে দেখছেন দোয়া করছে যে আল্লাহ শুধু আমার ফ্যামিলিকে তুমি জান্নাত দাও, মাফ করে দাও, মাফ করো না? এই দোয়া পৃথিবীর কেউ করেন। মুহতারাম হাজরিন, আপনি হুজুরের বিরুদ্ধাচারণ করেন, তারপর দোয়া করতেছে আল্লাহ সকল মুসলমানদেরকে আপনি সঠিক বুঝ দান করেন। আপনি হুজুরকে মারতে গেছেন, তারপর আপনাকে দোয়ার ভিতরে আপনাকে শামিল করে নিচ্ছে। আপনার নামটা কাট করে দেয় নাই, আপনার নামটা মাইনাস করে দেয় নাই, আপনার নামটা বাদ করে দেয় নাই। নবী চরিত্রের এই মানুষদের বিরুদ্ধে কথা বলতে কলজা কাঁপে না? নবী চরিত্রের এই নবীর ওয়ারিসদের বিরুদ্ধে কথা বলতে কলজা কাঁপে না? বিশেষ করে 1 বছরের একটু সময় আগে এদেশে একটা গ্রুপ ছিল, ধর্মের কথা বলতে গেলে তাদের সংস্কৃতির বিরুদ্ধে গেলেই হুজুরের নামে মামলা, হামলা, রিমান্ড, আরো কত কিছু। শেষ পর্যন্ত কি হয়েছে? শেষ পর্যন্ত রান্না করা খাবারটাও খেয়ে যেতে পারে নাই। নতুন যারা ওই জাতীয় চরিত্রের সামনে আসতে চান, মনে রেখেন তারা তো রান্না করার টাইম পেয়েছিল, আপনারা তাও পাবেন না। উলামায়ে কেরাম আমার বুঝে আসেন একদম না। আমার মনে হয় আফসোসে, দুঃখে, বেদনায় নিজের আঙ্গুল নিজে চিবায় খাই। আমার কথাটা, দিলের ব্যথাটা আপনার একটু বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদের দেশের কোনো মানুষ অসুস্থ হলে তার রোগ কি এটা নির্ণয় করার জন্য, চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারের কাছে, নরমাল ডাক্তারের কাছে যেতে চায় না, সবচেয়ে বড় ডাক্তারটা আমি দেখবো। যেমন আমার নিজের একটা সমস্যা হয়েছে, আমি আর এক ডাক্তারকে ফোন দিয়ে বলছি এই বিষয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার আমাকে রাস্তা করে দেবো, তার সাথে দেখো। উনি একজন প্রফেসরের নাম উল্লেখ করে বলছেন, হুজুর স্যারকে যদি পান সবচেয়ে ভালো, না হলে অন্য কাউকে দেখান। তো আমরা যখন কোন ডাক্তারের কাছে যাই, ডাক্তার তার নিজস্ব যোগ্যতায় আমার রোগ যদি নির্ণয় করতে না পারে, তখন ডাক্তার আমাকে কিছু টেস্ট দেয়, দিয়ে বলে হুজুর বা ভাই বা আন্টি এই টেস্টগুলো একটু করে নিয়ে আসেন, আমি তো ধারণা করতেছি এই ঝামেলা হতে পারে।
এটা সঠিকভাবে বোঝার জন্য একটু টেস্ট করে নিয়ে আসি, দেখি। ওনাকে দিলাম 2500, উনি কিছু বুঝলেন না, পাঠাইলেন টেস্টে গেল 50,000। 50,000 টাকা টেস্টের পরে যখন রোগ ধরা পড়ছে, ভয়ঙ্কর ক্যান্সার, কথা বলতেছি। এই ক্যান্সার রোগ ধরা পড়লে ডাক্তার যদি তাকে রিপোর্ট দেখে বলে ইন্না লিল্লাহি, ভাই আপনি তো ক্যান্সার দিয়েছেন, এ কথা বলার সাথে সাথে এই রোগীর লোকেরা ডাক্তারকে মেরে ফেলে, আঘাত করে, বকাবকি করে, কথা বলেন না কেন? বরং আর কি করে, বিনয়ের সাথে বলে স্যার তাহলে তো জটিল সমস্যা, তাহলে তো আমি বাঁচবো না, স্যার একটু উন্নত চিকিৎসা হয় আপনি করেন, নয় আপনি কোথাও আমারে পাঠান, আমি একটু বাঁচতে চাই, কথা বলেন না কেন? পক্ষান্তরে উলামায়ে উম্মত যখন আমার আর আপনার ঈমান আর আমলটাকে চেক করে দেখে যে আপনার ঈমানের উপরে ক্যান্সারের চাইতে ভয়ঙ্কর আক্রমণ করেছে, আপনার ঈমানের অবস্থা জটিল, আপনি যে বক্তব্য দিয়েছেন আপনার ঈমান চলে গেছে, এই জাতীয় কথা বলে যখন আপনার রোগ নির্ণয় করে আপনাকে তাজদীদে ঈমানের জন্য প্রেসক্রিপশন করে, আপনার জীবনকে শুধরানোর জন্য প্রেসক্রিপশন করে, তখন আপনি সেই মোল্লাকে মসজিদ থেকে বের করে দেন, তাকে মাদ্রাসায় ঢুকতে দিতে চান না, তাকে এলাকা ছাড়া করতে চান, তার মাইকটা আপনি টান দিয়ে ছিনিয়ে নেন। এ কোন চরিত্র? কোন চরিত্র? তার মানে পৃথিবীতে এই কাজ যারা করে তাদের চাইতে বড় জাহেল, মূর্খ, ডামি সারা আল্লাহর জমিনে নাই। একজন তোমার দেহের সুস্থতার জন্য ভয়ঙ্কর রোগকে চিহ্নিত করলে তাকে তুমি 2500 টাকা দিলা, চিহ্নিত করতে গেলে 50,000 টাকা তুমি স্বতঃস্ফূর্ত দিলা, আর যে তোমার অন্তরের রোগ, তোমার ঈমানের ঝামেলাটা যে বলে দিল, তার উপরে তুমি চড়াও হইলা, নিঃসন্দেহে এটি মূর্খ আর পাগলের কাজ ছাড়া কিছু হতে পারে না। এই জন্য আমি মুসলমান ভাই, যতদূর পর্যন্ত আওয়াজ যায়, সমস্ত মুসলমান নারী পুরুষদেরকে আহ্বান করব, কোন আলেম যদি আমার কোন কর্মের বিরুদ্ধে কখনো কোন ফতোয়া দিয়েছে, সঙ্গে সঙ্গে সে আলেমের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে যাব না। কেন? ও আলেম তো ডাক্তারের চাইতে বড় উপকার করলো, কারণ আমি এখনো দুনিয়াতে বেঁচে আছি। ঈমান যদি আমার চলে গিয়ে থাকে, তাজদীদে ঈমান করলেই আমি পরকালে মুক্তি পেয়ে যাব। জান্নাতে আমার জীবনের বড় স্বপ্ন, জান্নাত আমি পাবো। পক্ষান্তরে আমার অজান্তেই যদি ঈমান চলে যায়, এই অবস্থায় যদি আমার মরণ হয়, তাম দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি কিয়ামত পর্যন্ত আমার নামে দোয়া কালাম পড়তে থাকে, পরকালে জান্নাত তো দূরের কথা, জান্নাতের দেখাও মিলবে না। এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমের বন্ধুরা আমার পরিচয় করায় দিলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, নামাজের ভিতরে দাঁড়ায়া আমরা প্রত্যেকেই বললাম, আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আল্লাহ পাক রব্বুল আমিন পুরস্কৃত করেছেন 4টা গ্রুপকে। একটা হলো নবীগণকে, তার মানে আল্লাহ তুমি আমাকে নবীগণের পথে চালাও। আমি জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর কোন একজন নবী জীবনে কোনদিন পরিস্থিতি খারাপ হওয়ার কারণে, অনুকূল প্রতিকূল কোন অবস্থার কারণে মূর্তির কাছে গিয়ে প্রণাম করার ইতিহাস আছে নাকি? আপনি যে গেলেন, মূর্তির সামনে দাঁড়ায় প্রণাম করলেন, মূর্তির ভূয়সী প্রশংসা করলেন, মূর্তি পূজারীদের জন্য শুভেচ্ছা বাণী দিলেন, আবার বললেন দুর্গা সবার জন্য সার্বজনীন একটা উৎসব। আর একটা কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনি নামাজে দাঁড়ায় বললেন কি, বাইরে যায় করলেন কি? আপনার চাইতে স্ট্যান্ডার্ড মুনাফিক আল্লাহর জমিনে থেকে না কেউ হয় না। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, রাগ, গোসা, ক্রোধ, অভিমানের কোনো কথা না, মুহাব্বতের কথা। নামাজের ভিতরে বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমি তাদের পথে আমাকে চালাও যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো।
মুশরিকরা পুরস্কার পাওয়া। কথা বলেন না কেন? মুশরিক যারা ওয়া ইদাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, চাইতেই যদি হয় তো রবের কাছে চাও। কেন? তোমার যা দরকার সবকিছুর খাজানা তার কাছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। ইম মিন শাই, এমন কোন বস্তু নাই ইল্লা ইনদানা খাযাইন, যার খাজানা ভান্ডার আমার কাছে নাই। রব বলেন, তবে আমি অতটুকুন দেই, ওই সময় দেই যতটুকুন প্রয়োজন, যখন প্রয়োজন। খাজানাতে তো সবকিছুই আছে, কিন্তু আমি অতটুকুন দিই, ওই সময় দিই যখন প্রয়োজন, যতটুকুন প্রয়োজন। কাকে দেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। রব বলেন যে আমি যা চাই তাই দেই, যারে চাই তাই দেই। তুমি হাজার চেষ্টা করে না। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তুমি চাইলে হবে না। কে চাইতে হবে? আল্লাহ চাইতে হবে। আল্লাহ যদি চায় আর ওই চাওয়ার সাথে আমার চাওয়া মিলে যায়, তাহলে বাস খালাস। তাছাড়া আমি হাজার চেষ্টা করে কোনো কিছু অর্জন করতে পারবো না। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। কুল লা ইউসিবানা, তখন আপনি বলুন আমাকে আপনাকে ওই জিনিসগুলোই কেবলমাত্র আমি পাইতে পারি মা কাতাবাল্লাহু লানা, রব যেটা আমার নামে মঞ্জুরি দিয়ে রাখছে। এর বাইরে কিছু পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা তো জানি না রব আমার জন্য কি কি মঞ্জুরি দিয়ে রাখছেন, এটা কি জানি? এটা জানা থাকলে তো এই কষ্ট করে এই দুনিয়াতে মানুষ এত কাজ করতো না। জানাই আছে গাড়ি হবে, বাড়ি হবে, মন্ত্রিত্ব হবে, নেতৃত্ব হবে, চেয়ার হবে, পাওয়ার হবে। ওটা জানা থাকলে আবার কেউ স্বৈরাচার হয় আর উঠল না। জানতো যে আল্লাহ রান্না করা খানা দিয়ে পালা যাবে, ঠিক বললাম না? যদি জানা থাকতো স্বৈরাচার হইত না। আল্লাহ তো আমাদের তো কিছু নেই, আমি এবং আমাদের বলতে যা আছে সব কাজ আল্লাহ। এখন আল্লাহ পাকের কাছ থেকে যা আমি চাবো, কি চাবো, কেমনে চাবো, আল্লাহ তাআলা এটাও শিখিয়ে দিয়েছেন কোরআন এবং রাসূল দিয়ে। কি দিয়ে? কোরআন এবং রাসূল দিয়ে। কোরআন দিয়ে শিখিয়েছেন, রাসূলকে দিয়ে শিখিয়ে দিয়েছেন। তার মধ্যে সূরাতুল ফাতিহা আল্লাহ পাক একটা দোয়া আমাদেরকে শিখাইলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা এই দোয়াটা পড়ো, এই দোয়া আমার কাছে এই আবেদনটা করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুধু এই একটা দোয়াই কি আল্লাহ শিখাইছেন? না, কোরআনে কত দোয়া শিখাইছেন আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কার শিখানো দোয়া? কার শিখানো? আল্লাহ। আর কি শিখাইছেন? ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। কে শিখাইছেন এটা? আল্লাহ। আরো কি শিখাইছেন? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
লানাকুনান্না মিনাল খাসিরিন। কে শিখাইছেন এই দোয়া? আল্লাহ। আরো কি শিখাইছেন? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা কে শিখাইলেন যেন? আল্লাহ। আরো কি শিখাইছেন? ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। আরো কত দোয়া শিখাইছেন আল্লাহ তাআলা। নবীজিও অনেক দোয়া শিখাইছেন। নবীজি অনেক দোয়া শিখাইছেন। যেমন নবীজি দোয়া শিখাইছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আরো কি শিখাইছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। আর এরকম কত দোয়া আছে। আমি যদি শুধু কোরআনে পাকের দোয়া বলি, খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে শোনাই, তাহলে 50 মিনিট শেষ হয়ে যাবে। এজন্য এতটুকু শুনাইলাম। কিন্তু সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আপনাদের হৃদয়ের গভীরে অঙ্কিত করতে চাচ্ছি, সেটি হলো এত দোয়া কোরআনে পাকে আছে, কিন্তু কোন দোয়া আল্লাহ নামাজের প্রতি রাকাতে ওয়াজিব করেন নাই। একটা দোয়া নামাজের রাকাতে রাকাতে ওয়াজিব করে দিয়েছেন। সেই দোয়াটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়া নামাজের রাকাতে রাকাতে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। সিজদা দিবা আমাকে, নামাজ পড়বা তুমি, জামিউল ইবাদাত, আমার সাথে খুব বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাও, নামাজে দাঁড়ায় যাও। বান্দা আল্লাহ পাকের সবচেয়ে কাছাকাছি অবস্থান নেয় নামাজের হালতে। তবে মনে রেখো, তোমার এক রাকাত নামাজ আমার দরবারে কবুল হবে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দোয়া ছাড়া। এই দোয়া ছাড়া তোমার নামাজ আমার কাছে গ্রান্টেড না, গ্রহণযোগ্য না। আশ্চর্য কথা হলো, যেই দোয়াটাকে আল্লাহ তার বান্দার প্রতিটি রাকাতে রাকাতে ওয়াজিব করলেন, সেই দোয়াটা শুধু অপারক হয়ে নামাজেই আল্লাহর কাছে আবেদন জানাইলাম, বাইরে এটার আবেদন জানানোর মতো মানুষের সংখ্যা খুব কম। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন আফসোস করে বললেন যে বাবা, 70 বছর 75 বছর বয়স হয়ে গেল আমার, দেশ বিদেশে হাজার হাজার মানুষ ভক্ত, মোহাব্বত করে, ভালোবাসে। এই হাজার হাজার মানুষ জীবনে, লাখ লাখ মানুষ জীবনে আমার কাছে দোয়া চাইল, কিন্তু সবাই দোয়া চাইল হলো, হুজুর আমি একটু ব্যবসা শুরু করছি, বরকতের দোয়া করেন। হুজুর মেয়েটা বিবাহের উপযুক্ত হয়েছে, একটু ভালো পাত্রের জন্য দোয়া করেন। হুজুর ছেলেটা পাশ করছে, একটু চাকরির জন্য দোয়া করেন। হুজুর আমি অমুক কাজ শুরু করছি, বরকতের জন্য দোয়া করেন। এই জাতীয় দোয়া সারা জীবন মানুষের আবেদন শুনলাম। একজন লোক জীবনে বলল না, হুজুর আমার জন্য একটু হেদায়েতের দোয়া। শেখুল হাদিস সাহেব আফসোস করে বললেন যে একটা লোক পাইলাম, যেই লোকটা আমাকে এই কথা বলল যে হুজুর আমার জন্য একটু হেদায়েতের দোয়া করেন। অথচ হেদায়েতের দোয়া বান্দার প্রতিটি রাকাতে রাকাতে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আমরা তো নামাজ পড়ি সালাতুল হাজত, কিসের জন্য? ঋণ হয়ে গেছি, আল্লাহ আমাকে ঋণ থেকে মুক্তি দাও। কিসের জন্য? বাড়ি শুরু করছি, আল্লাহ টাকার ব্যবস্থা করে দাও। কিসের জন্য? ছেলেকে বিদেশে পাঠাবার প্রসেসিং চলতেছে, আল্লাহ আসান করে দাও। কিসের জন্য? হজে রওনা করছি, আল্লাহ তুমি সফরকে আসান করে দাও। কিসের জন্য? আল্লাহ সামনে মাসে যাকাত দিতে হবে, টাকা হাতে নাই, টাকার ব্যবস্থা করে দাও। এই হাজার রকমের প্রয়োজনের জন্য সালাতুল হাজত পড়েছি, কিন্তু আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও। এই হাজতের জন্য, এই জরুরতের জন্য, এই আবেদনের জন্য সালাতুল হাজত নামাজ পড়নেওয়ালা মানুষ বাংলাদেশে একদম রেয়ার, একদম। অথচ এই দোয়া বান্দার জীবনের সবচাইতে বড় দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
কেন এ দোয়ার গুরুত্ব সবচাইতে বেশি? কেন? কারণ আমরা জানি আমরা প্রতিটি মানুষ পরপারে জান্নাতে যেতে চাই। কথা বলেন, কোথায় যেতে চাই? আপনারা একজনও কি এই মানে এই মিশন থেকে বাইরে অন্য কিছু চান? এরকম কেউ আছেন? আরে আপনারা তো নাই, হিন্দুরাও তো নাই। হিন্দুরাও তো হুজুর কেউ নরকে যেতে চায় না, সব স্বর্গে চলে যেতে চায়। একজন নরকে যেতে চায় না, সবাই স্বর্গে যেতে চায়। জান্নাতে যদি যেতে চাই তাহলে জান্নাতে যাওয়ার নির্ধারিত রাস্তা আছে না? আপনাদের ধর্মপাশা থেকে ঢাকায় যাওয়ার জন্য রাস্তা 8, 10টা, 12টা, 14টা থাকলেও জান্নাতে যাওয়ার রাস্তা কিন্তু একটা। সারা দুনিয়া থেকে মানুষ জান্নাতে যাবে রাস্তা কয়টা? আর এই মাত্র একটা থানার মানুষ ঢাকায় যেতে চাইলে রাস্তা আছে 15টা। সারা দুনিয়ার মানুষ জান্নাতে যাইতে চাইলে রাস্তা কয়টা? একটা। সে রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম, স্ট্রেট ওয়ে, সোজা রাস্তা, লা ইওয়াজা ফিহি, যেখানে কোনো বক্রতা নাই, কোনো বক্রতা নাই, একদম সোজা। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে মুস্তাকিম প্র্যাকটিক্যালি দেখায় দিয়েছেন। একটা লম্বা রেখা টেনেছেন, ওই রেখার ডান দিকে বাম দিকে ছোট ছোট করে আরো রেখা টেনেছেন। নবীজি বলছেন এই যে সোজা দেখতেছো এটা হলো সিরাতে মুস্তাকিম। ডান দিকে বাম দিকে যত রোড দেখতেছো সবগুলা হলো এই ভ্রান্ত পথ, সবগুলি গোমরাহির পথ। আমরা যেহেতু প্রত্যেকেই জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে, আর জান্নাতে যাইতে চাইলে পথ শুধুমাত্র কেবলমাত্র কয়টা জানি? সঙ্গত কারণেই নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, বৃদ্ধাশ্রম করলাম, অনেক কিছু করলাম, কিন্তু সিরাতে মুস্তাকিমের উপরে থাকলাম না। তাইলে আর শেষ পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। বলেন তো দেখি, নামাজিরা কি জাহান্নামে যাবে না? কথা বলেন না কেন? অনেক রোজাদার জাহান্নামে যাবে না? অনেক বৃদ্ধাশ্রম করছে, মসজিদ করছে, জাহান্নামে যাবে না? কেন যাবে? কারণ কাজ করছে ঠিক, কিন্তু রাস্তা থেকে সরে যায়। কাজ করেছে ঠিক, কিন্তু রোডের উপরে ছিল না, রাস্তা থেকে চলে গেছে। আমি আপনি যদি সোজা জান্নাতে যেতে চাই কোন রকমের ভ্রষ্টতা ছাড়া, তাহলে আমাকে চলতে হবে সিরাতে মুস্তাকিমে। এই জন্যই রব্বুল আলামিন তার বান্দা বান্দির প্রত্যেকটি নামাজের প্রতি রাকাতের ভিতরেই বন্ধুরা আমার দোয়াটাকে আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছেন। তোমাকে দোয়া করতেই হবে। কেন? তুমি তো জান্নাতে যেতে চাও, জান্নাতে যাইতে চাইলে তোমাকে সিরাতে মুস্তাকিমে চলতে হবে। আর সিরাতে মুস্তাকিমের উপরে চলা কারো দেহবল, বাহুবল, জ্ঞান, গরিমা, বিচক্ষণতার, ফ্যামিলি স্ট্যাটাসের কারণে হয় না। আমি আল্লাহ যাকে রাস্তা দেখাই সেই কেবল সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। কোরআনে হাকিমে আরো কি আছে? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ومن يضلل فلن تجد له وليا مرشدا। আমি চাইলেই সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারবো না। রব্বুল আলামিন যদি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চলার মতো তৌফিক না দেন, আমি চাইলে হবে না, এমনকি আমার নবী চাইলেও হবে না যদি আল্লাহ না চান। স্পষ্ট ঘটনা আপনাদের প্রত্যেকের জানা আছে। পয়গম্বরের চাচা খাজা আবু তালেব, তার মতো বন্ধুরা আমার ইসলামের জন্য নিবেদিত প্রাণ এই দুনিয়ার বর্তমান সময়ে কোন মুসলমান কেউ খুঁজে পাওয়া যাবে না। খাজা আবু তালেব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন কুরবানি করেছেন, পৃথিবীর ইতিহাসে আর একজন চাচা ভাতিজার জন্য এমন কুরবানির ইতিহাস মিলে না। শুধু তাই নয়, খাজা আবু তালেব শুধুমাত্র কেবলমাত্র পয়গম্বরের জন্যই করেছেন না,
ইসলামের জন্য, দ্বীনের জন্য কি করেছেন, একটু কথা আপনাদের খেদমতে না বললেই নয়। একটা মাত্র ঘটনা বলি। আল্লাহর পয়গম্বর মক্কাতুল মুকাররমায় যখন দাওয়াতের কাজ শুরু করলেন, বন্ধুরা আমার পয়গম্বর তো তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন পুরা মক্কার ভিতরে। বন্ধুরা আমার পৌত্তলিকতার সায়লাত তখন চলতেছিল। এক এক গোত্রের জন্য বন্ধুরা আমার এক এক প্রতিমা, কেউ হবল, কেউ লাত, কেউ মানাত, কেউ উজ্জা, কেউ নাইলার বন্ধুরা আমার তাদের পূজা করে। পয়গম্বর যখন তাওহীদের দাওয়াত দিলেন, সব গোত্রের লোকের বন্ধুরা আমার সকল ধর্মমতের লোকদের বিরুদ্ধে তখন চলে গেল। একটা পর্যায়ে মক্কার লিডারেরা মহাজোট করলো। কেন? শুধুমাত্র কেবলমাত্র পয়গম্বরের মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য। এক পর্যায়ে এসে হযরতে খাজা আবু তালেবকে ডেকে বললেন, এ মিয়া, আমাদের বিগ বস, আপনার ভাতিজা কোন নির্ধারিত কোন ধর্ম বর্ণ গোষ্ঠীর বিরুদ্ধে যদি অ্যাকশন নিত, দাঁড়াতো, তাহলে আমাদের কথা ছিল না। কিন্তু মক্কার সব গ্রুপের বিরুদ্ধে আপনার ভাতিজা একাই দাঁড়িয়ে গেছে। সঙ্গত কারণে আমরা সম্মিলিত জোট করেছি। আপনি আপনার ভাতিজাকে থামান, নাইলে কিন্তু আমরা আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাব। এই কথা শুনে খাজা আবু তালেব পয়গম্বরকে ডাকলেন। পয়গম্বরকে ডেকে বললেন, বাবা, সব ধর্মের লোকেরা তোমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেছে, তুমি একটু প্লিজ দাওয়াতের কাজটা বন্ধ করে দাও, নাইলে আমরা সবাই কিন্তু বড় সমস্যার ভিতরে পড়ে যাব। এই কথা শুনতেই পয়গম্বর বললেন, চাচা আপনি কি বললেন? আমি তো এই কাজ বন্ধ করবার কোনো সুযোগ নাই, কারণ আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি এই কাজের জন্যে। আল্লাহ কোরআনে আল্লাহ নিজেই বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তো ওই মালিক যিনি রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন দ্বীনে হক দিয়ে, যাতে করে সকল ভ্রান্ত দ্বীনের উপরে দ্বীনে হকটাকে বিজয় করতে পারে। এজন্যই তো রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু কি এমনটি না, না, রব্বুল আমিন নিজেই তার হাবিবকে ডেকে বললেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। কুল, ওগো হাবিব আমার, দোস্ত আমার, আপনি ওপেন বলেন, হাদিহি সাবিলি, এটাই আমার কাজ, এটাই আমার মিশন, এটা আমার কাজ। আদউ ইলাল্লাহ, চিরকাল আমি মানুষকে আল্লাহর দিকে ডাকতেই থাকি, এটা আমার কাজ। বিশ্বনবীজি যখন সাহাব জানায়া দিলেন, চাচা আপনি কি বলেন? আমি তো পৃথিবীর ভিতরে প্রেরিত হয়েছি এই কাজের জন্য, সঙ্গত কারণে আমি পৃথিবীতে বেঁচে থাকবো, আর কাজ এটা বন্ধ থাকবে কখনোই হতে পারে না। এই কথা বলার পরে খাজা আবু তালেব পয়গম্বরকে ছেড়ে গেলেন না, একটা কথাও বাড়তি বললেন না। ভাতিজাকে ডেকে বললেন, ভাতিজা, তাই যদি হয় তাহলে তুমি তোমার মিশনের কার্যক্রম তোমার মতো করে চালাও, আমার যতক্ষণ পর্যন্ত বডির ভিতরে আত্মা আছে আমি তোমাকে 100% শেল্টার দিয়েই যাব। খাজা আবু তালেব শুধুমাত্র কেবলমাত্র বলেছিলেন না, করেছিলেন। স্পষ্ট ইতিহাস। মক্কার সমস্ত লিডাররা যখন দেখলো এত কিছু বলার পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশন থেকে বিরত রইলেন না, তখন বন্ধুরা আমার খাজা আবু তালেবের ফুল ফ্যামিলির বিরুদ্ধে তারা বয়কট ঘোষণা করলো। 3 বছর পর্যন্ত এমন মানবতার জীবন যাপন করলেন ওনারা। স্পষ্ট বন্ধুরা আমার ঘোষণা ছিল, খাজা আবু তালেবের ফ্যামিলির কারো সঙ্গে কেউ কথা বলতে পারবা না, তারা কথা বলতে আসলে কোনো উত্তর দিবা না, তোমরা তাদের হালত কুরসি করতে পারবা না, তাদের সালামের জবাব দিতে পারবা না, তাদেরকে সালাম দিতে পারবা না, তাদের কাছে কেউ বসতে পারবা না, তারা তোমাদের পাশে বসতে চাইলে তাদেরকে জায়গা দিতে পারবা না, তারা কোনো কিছু বিক্রি করতে চাইলে কিনতে পারবা না, তারা যদি কোনো কিছু কিনতে চাও কেউ তাদের কাছে বিক্রি করতে পারবা না। এক কথা, টোটালি বয়কট।
3 বছর পর্যন্ত এমন ভয়ঙ্কর মানবেতর জীবন যাপন করলেন খাজা আবু তালেব। শেষ পর্যন্ত জীবন বাঁচানোর তাকিদে গাছের পাতা খেয়েছেন, তবুও ইসলামের দাওয়াতের থেকে পয়গম্বরকে বন্ধুরা আমার বারণ তো করেন নাই, পয়গম্বরকে সহযোগিতার হাতটাও বন্ধুরা আমার গোটায় নেন নাই খাজা আবু তালেব। এজন্যই দেখবেন ইসলামের ক্রাইসিস পিরিয়ড, ইসলামের ক্রাইসিস পিরিয়ডের ইতিহাস আপনারা যদি দেখেন তাহলে দেখবেন খাজা আবু তালেবের নাম সেখানে আছে। ইসলামের ক্রাইসিস পিরিয়ডের ইতিহাস আপনি যেখানে পড়বেন খাজা আবু তালেবের একটা অনেক বড় ভূমিকা সেখানে আছে। খুব ভালো করে বুঝবেন, এই খাজা আবু তালেব তার টোটাল লাইফটাই পয়গম্বর এবং পয়গম্বরের আনিত দিন এর বন্ধুরা আমার মুসাআদা বন্ধুরা আমার করতে করতে জীবনের সন্ধিক্ষণ শেষ মুহূর্ত যখন চলে এলো, পয়গম্বর ক্ষণে ক্ষণে মাঝে মাঝেই চাচাকে ডেকে বলেন, ওগো চাচা, ইসলামের জন্য আপনার কোরবানি বড় স্মরণীয় হয়ে থাকবে। আপনাকে একটু বলি, এত কিছু করলেন কিন্তু নিজে একটু ভক্ষণ করলেন না, মেহেরবানি করে একটু কালিমাটা পড়েন। চাচাকে যতই বলেন পয়গম্বর কিন্তু চাচা রাজি হন না। কেন রাজি হন না? ইসলামের জন্য এত খেদমত করলেন কিন্তু কালিমা পড়তে পারলেন না কেন? কারণ আমি আপনি আমার আপনার দেহবল বাহুবল ফ্যামিলি স্ট্যাটাস তার যোগ্যতার মেধা শক্তির কারণে কখনো সিরাতে মুস্তাকিমের উপরে চলা যায় না আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া। এক পর্যায়ে খাজা আবু তালেবের মারসে মাউত, একদম অন্তিম মুহূর্ত, আগের থেকেই মক্কার লিডারেরা চতুর্দিকে ঘিরে ফেলছে। মক্কার লিডারদের চিন্তা চেতনা হলো, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্তিম মুহূর্তে যদি চাচাকে গিয়ে সুন্দর করে বলে, জীবনের শেষ মুহূর্তে হয়তোবা কষ্টের কারণে কালিমাটা পড়ে ফেলতে পারে, তাহলে তো আমাদের সবই যাবে। এজন্য চতুর্দিকে ঘিরে ফেলেছে। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গেলেন। এক পর্যায়ে নেতাদেরকে ডেকে বললেন, আমাকে আমার চাচার কাছে যেতে দাও, চাচার সঙ্গে আমার জরুরি কথা আছে। শেষ পর্যন্ত পয়গম্বরকে যখন তার চাচার কাছে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো, পয়গম্বর আস্তে আস্তে নিজের মুখ মোবারক তার চাচার কানের সঙ্গে লাগায় বলতেছিলেন, চাচা একদম লাস্ট টাইম, আপনি আস্তে করে আমি আমার কানটা আপনার মুখের সঙ্গে লাগিয়ে দেই, শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব ভালো করে বুঝবেন, পয়গম্বর যখন বারবার এই কথা বলতেছিলেন, খাজা আবু তালেব তখন বন্ধুরা আমার স্পষ্ট বলে দিল, ভাতিজা তোমার দিন যে দিনে হক এর ব্যাপারে আমার কিঞ্চিত পরিমাণে কোনো সন্দেহ নাই। আমি আমার মৃত্যুর সময় পর্যন্ত তোমার দিনে হকের মুসাআদা করেছি। তবে বাবা, মৃত্যুর এই আগ মুহূর্তে আমি কালিমা পড়ে পিতামাতার ধর্ম থেকে ইচ্যুত হয়ে আমি মরে সারা জীবন মানুষের কথা শুনতে আমি চাই না মরণের এই মুহূর্তে। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আরো বারবার যখন চেষ্টা করতেছিলেন, রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, জিবরাইল আমিনকে দিয়ে মেসেজ পাঠিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো আমার হাবিব, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, আমি যারে চাই তারে হেদায়েত দেই। খুব ভালো করে বুঝবেন, কওমি মাদ্রাসার ছেলেরা জানে হেদায়েত আরবি শব্দ এর অর্থ হলো দুইটা, একটা হলো ইরাআতুত তরিক, পথ দেখানো, এটা নবীগণের কাজ। নবীগণের কাজ উলামায়ে উম্মতের কাজ। একজন মুসলমান আর একজন মুসলমানকে পথ দেখাবে, জান্নাতের পথ। এই কথাই তো হাদিসে পাকের মধ্যে এসেছে। আল্লাহর পয়গম্বর হিজরতের পথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে মদিনার পথে রওনা করেছেন। এদিকে মক্কার ভিতরে পয়গম্বরের জীবিত অথবা মৃত
গর্দান মোবারক যদি কেউ নিয়ে দিতে পারে, তার জন্য এত 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 বন্ধুরা আমার কুকুরকনের ঘোষণা হয়ে গেছে। চতুর্দিক থেকে দুনিয়ার লালসায় লালায়িত মানুষগুলি পয়গম্বরের গর্দান মোবারককে বন্ধুরা আমার নিয়ে শত শত উট পৃথিবীর সম্পদকে বন্ধুরা আমার জিতে নেওয়ার জন্য, যে পয়গম্বরকে চেনে সেও বেরিয়েছে, যে পয়গম্বরকে চিনে না সেও বেরিয়েছে। একটা গ্রুপ চলতে চলতে পয়গম্বরের একদম নিকটেই চলে গেছে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার ভিতরে তখন একটু মালিন্যতার ছাপ। কেন? কারণ লোকটা যদি পয়গম্বরকে চিনে ফেলে তাহলে তোমার পয়গম্বরকে শেষ করে দিবে। সিদ্দিক আকবরের চেহারার ভিতরে মালিন্যতার ছাপ, কিন্তু মাওলায়ে পাকের ফয়সালা, ওই লোকটা সিদ্দিক আকবরকে চেনে কিন্তু পয়গম্বরকে চিনে না। এক পর্যায়ে জিজ্ঞেস করলে, আবু বকর মান হাদার রাজুল, এ আবু বকর এই লোকটাকে? সিদ্দিক আকবর তো জানেন ও তো দুনিয়ার বড় অঙ্কের বন্ধুরা আমার সম্পদের লালসায় পয়গম্বরকে খুঁজে নেওয়ার জন্য এসেছে। সেই লোক জিজ্ঞেস করে, মান হাদার রাজুল, এই লোকটাকে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হাদার রাজুল আল্লাযী ইয়াহদিনিস সাবিল, আরে এই লোকটা তো সেই লোক যে আমাকে পথ দেখায়। সুবহানাল্লাহ বললেন না? যে কি দেখায়? পথ দেখায়। ইয়াহদিনিস সাবিল, রাস্তা দেখায়, রাস্তার পরিচয় করায় দেয়। এখান থেকে হুজুর সামনের দিকে যায়, ডান দিকে যাই। আমরা রাস্তায় আসতেছিলাম, জিজ্ঞেস করলাম, ভাই অমুক দিকে যাব, কোন দিকে? এখান থেকে খানিক গিয়েই ডান দিকে ঢুকবেন। রাস্তা দেখায় দিয়েছে। হেদায়েতের একটা তর্জমা হলো পথ দেখানো, কিন্তু পথ দেখায় দিলে সে গন্তব্যে বুঝতে পারবে নিশ্চিত কি না। কেন? সামনে যায় তো আরো বাঁকা বোকা পথ আছে, এটা হারায় যেতে পারে। হেদায়েতের আরেকটা তর্জমা হলো ইসাল ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছিয়ে দাও। কি করা? এটাও হেদায়েত, এটাও আরবিতে হেদায়েত, কিন্তু তার অর্থ হলো গন্তব্যে পৌঁছানো। এই কাজটা কার? কথা বলেন না কেন? এই কাজটা কার? গন্তব্যে পৌঁছানোর অর্থে হেদায়েত, এটা আল্লাহর কাজ। রাস্তা দেখানোর অর্থে হেদায়েত, এটা নবী রাসূলরা দেখায়, উলামায়ে উম্মত দেখায়। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক মেসেজ করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওগো আমার দোস্ত, আমার হাবিব, আপনি যারে চয়েস করেন তাকে গন্তব্যে পৌঁছাইতে পারেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাস জুর, মূর্তি পূজার মতো ঘৃণীয় কাজ থেকে তুমি তোমাকে বাঁচাও। মূর্তি পূজার মতো ঘৃণীয় গান্দা কাজ থেকে তুমি তোমাকে বাঁচাও। এটা কোরআনে পাকে আল্লাহর অর্ডার। এটা তো নফল না মুস্তাহাব? কথা বলেন, আল্লাহর অর্ডার নফল না মুস্তাহাব? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মাত্র কয়েকজন এই ফরজ পালন করলেই আদায় হবে না, প্রতিটি মানুষের জন্য ফরজে আইন। মূর্তি বন্ধুরা আমার থেকে দূরে থাকতে হবে। এই জন্য আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। শেষ কথা হলো আমার একটাই, আমরা এখন থেকে প্রতিদিন মিনিমাম নামাজের ভিতরে তো দোয়া করবই করব, এছাড়া পথ চলতে আল্লাহকে বলবো, আল্লাহ রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাস্তায় যখন চলবো তখন বলবো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ও অন্তর ঘুরানের মালিক আল্লাহ, আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে টিকিয়ে রাখো। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের প্রত্যেককে সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।